তো কি অবস্থা হবিগঞ্জের জিকে গৌস ভাইয়ের পাতি নেতা বাইবাদাসরা যারা বিগত 17 বছর কেউ ধান ক্ষেতের চিপায় কেউ পাট ক্ষেতের চিপায় জীবনযাপন করতেন, এখন আপনারা হঠাৎ করে নেতা হয়ে গেছেন, বড় নেতা, বড় বড় স্ট্যাটাস মারেন। আপনাদের কি একটু লজ্জা শরম করে না? যখন গৌস ভাইয়ের বিগত 17 বছর খারাপ সময় গেছিল, জেল জুলুমের শিকার হয়েছিল, তখন আপনারা কই ছিলেন? তখন তো এই নেতাগিরি দেখা গেছে না? হ্যাঁ, আমার পরিচিত অনেক মানুষ আছে যারা গৌস ভাইয়ের এই খারাপ সময় ছিল, তাদের জন্য এই ভিডিওটা না, কারণ তাদের সাথে তুলনা করা হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখন বড় বড় নেতা হয়ে গেছেন, নতুন নতুন নেতা হয়ে গেছেন, বড় বড় স্ট্যাটাস মারতেছেন, আপনারা কোথায় ছিলেন এতদিন? আপনাদের তো লজ্জা থাকা উচিত। আসলে এই সমস্ত চামচাদের জন্যই বড় বড় নেতারা বিপদে পড়ে। যেমন আপনাদের নেত্রী বেগম খালেদা যে কি বলছিলেন যে আমি সংখ্যা চাই না, বস্তির ছেলে পেলে দিয়ে আমি ছাত্রদল বা বিএনপিকে সংখ্যায় বাড়াতে চাই না। সো আমি মনে করি এখন এইসব টুকাই আর বস্তির ছেলে পেলে আইসা এই দলে বৈশা গেছে, যে কারণে দলের ভাবমূর্তি ওরা নষ্ট করতেছে। দেখেন, যারা বিএনপির আদর্শকে ভালোবাসে তারা অন্তত এরকম বস্তি লেভেলের কাজ করতে পারে না। সো আপনারা যেভাবে হামলা দামলা করতেছেন, ছোটো একটা ছেলে তার চুক আপনারা তুলে ফেলছেন, তারপর হচ্ছে রোড দিয়ে বাইরে এক এনসিপি নেতার হাত ঝুলাই দিচ্ছেন, আবার এদিকে হচ্ছে এক ড্রাইভার, সে সংসার চালানোর জন্য গাড়ি চালায়, সে এইভাবে আকত মিনতি করছে যে ভাই আমি সংসার চালানোর জন্য আমি গাড়ি চালাই, এটা আমার ভাড়া চালিত গাড়ি, তারপরও তাকে আপনারা ছাড়লেন না। তার গাড়ি রোড দিয়ে, তারপর রামদা দিয়ে, বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে গাড়ি ভাঙচুর করলেন, তাকে কি একটা পেটানোটা পেটাইছেন। কই নাসিরুদ্দিন পাটোয়ারি তো কিছু আপনারা চিনতে পারেন নাই, যত সব সাধারণ মানুষ মানে তাদের উপর আপনারা হামলা দামলা করলেন। আসলে এগুলো ঠিক না। আপনারা ভুলে যায় না, শেখ হাসিনা কিন্তু আপনাদের চাইতে অনেক শক্তিশালী ছিল, কিন্তু দেশের মানুষের বিপরীতে চলে যাওয়াতে সেও কিন্তু টিকতে পারে নাই। সো আর যাই করেন আপনারা এটলিস্ট এরকম পাওয়ার দেখায়েন না। ভুলে যায় না, শেখ হাসিনা থেকে কিন্তু আপনারা কখনো পাওয়ারফুল ছিলেন না এবং হতে পারবেনও না, সেটা এই দেশের মানুষ আপনাদের হতে দিবেও না। যারা বিএনপির খারাপ সময় ছিলেন তাদের জন্য আমার এই ভিডিওটা না, যারা নবাগত নেতা হয়েছেন, বড় বড় নেতা হয়েছেন, হাইব্রিড নেতারা, বস্তির ছেলেপেলেরা, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে গৌস ভাই কেমন মানুষ সেটা আমরা সবাই জানি। যে ব্যক্তি জেলে তাইকে ও মেয়র ইলেকশন পাস করছে। সো আমি মনে করি গৌস ভাই এটলিস্ট এরকম টুকাই মার্কা পোলাপানদের বলবে না যে এদেরকে হামলা করার জন্য। এটা হচ্ছে আলগা বিরোধী দেখানোর উদ্দেশ্য, মানে নেতার অ্যাটেনশন সিক করার উদ্দেশ্য। এই সমস্ত পাতি নেতার কারণেই কিন্তু দল বিপদে পড়ে, দলের খারাপ সময় যায়। এত আমি মনে করি আপনাদের বেগম খালেদা জিয়ার কথাকে মাথায় রেখে এই সমস্ত বস্তির পোলাপান, টুকাই পোলাপানদের বাদ দিয়ে সংখ্যা কমাইয়া অরিজিনাল বিএনপি যারা করে, যারা বিএনপি দলের আদর্শ বহন করে, তাদের নিয়ে দল সুসংগঠিত করেন। তাছাড়া আওয়ামী লীগের মতনই আপনাদের অবস্থা হবে।